আজকের রিভিশন লেকচারে প্রথমেই যেটা আলোচনা করা হবে সেটা হলো কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হচ্ছে। চলো শুরু করছি। দেখো, আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বৃত্তের পরিধি কিভাবে এলো সেটা দেখো। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বৃত্ত যার এ বি হচ্ছে একটা অক্ষ, ঠিক আছে। এইবার একটা কাগজের একটা রশ্মি তোমরা এই বরাবর যার প্রান্ত বিন্দুটা পি এখানে এঁকে নিলাম। এরপরে তোমরা ওই বৃত্তের এ বিন্দুটা এই কাগজের যে পি আমরা প্রান্ত বিন্দু এঁকেছি সেখানের সঙ্গে মিশিয়ে দিলে, তারপর এটাকে এক পাক ঘুরিয়ে আবার এই বিন্দুটা নিয়ে আসবে ওই কিসের উপর না সেই রশ্মিটার উপর, এবং এই বিন্দুটা যেখানে টাচ করলো সেটাকে আমরা কিউ বিন্দু দ্বারা সূচিত করলাম। তাহলে বৃত্তের পরিধি কোনটা হলো? একেবারে পি থেকে শুরু করে এক পাক আসার পর এই বিন্দুটা যে বিন্দুতে পি কিউ বিন্দুতে মিলিত হলো, তাহলে আমার এই পি কিউটা হলো বৃত্তের পরিধি। তাহলে পরিধি কিভাবে আনলাম? পরিধি হলো একটা কাগজ নিলাম, নিয়ে একটা রশ্মি আনলাম, সেই রশ্মির প্রান্ত বিন্দুটা পি দিলাম, তারপর এই বৃত্তটাকে এ বিন্দুটা পি বিন্দুতে স্পর্শ করে এক পাক আমরা নিয়ে এলাম, এবং যখন ওই এ বিন্দুটা পুনরায় কি হলো না এই রশ্মির উপর টাচ করলো, অর্থাৎ এখানে কিউ বিন্দুতে টাচ করলো, তাহলে আমার পরিধিটা হয়ে গেল পি কিউ। এই পরিধিটা মানে কি না এই যে বৃত্তাকার এই গোটা অংশটা হচ্ছে এটা পরিধি, ঠিক আছে। তাহলে পি কিউ সরলরেখাংশ হলো কি যে দৈর্ঘ্যটা পেলাম সেটা বৃত্তাকার চাকতির পরিধি। নেক্সট দেখো, এরপর আমরা কিছু পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পেলাম যে আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম, 1 নম্বর বৃত্ত, তার ব্যাসার্ধটা আমরা 7 নিলাম। ব্যাস কত হয় না ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস হয় 2r, তার মানে 2 × 7 14 হলো। পরিধি কত হলো আমরা মেপে রেখে নিলাম, ওই ছক কাগজে যে কাগজটা নিলাম নিয়ে একটা রশ্মি আনলাম নিয়ে বৃত্তটাকে এক পাক ঘুরিয়ে দিলাম, 44 হলো। এরপর আমরা অনুপাত বার করলাম, কার অনুপাত? পরিধি আর ব্যাসের অনুপাত। এটা 44 পেলাম পরিধিটা, ব্যাস পেলাম 14, কাটাকাটি করলাম 22/7। এই 22/7টা অ্যাপ্রক্সিমেট কত হয় 3.14, দশমিকের পর 2 ঘর নিলাম। এবার আর একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 আর ব্যাস তাহলে ডবল করলে 21 হলো। পরিধি আমরা ওই এক পাক ঘুরিয়ে যে দৈর্ঘ্যটা পেলাম 66 পেলাম। তাহলে আবার অনুপাত বার করলাম 66/21, কাটাকাটি করো 22/7 এলো, নিয়ে 3.14। এইভাবে আরও বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ 5, তাহলে ব্যাস হয়ে যাবে 10, এবং পরিধিটা কিন্তু আমরা ওই কাগজের মধ্যে পরীক্ষামূলকভাবে বার করে 31 পেলাম। তাহলে অনুপাত কার? পরিধি বাই ব্যাসের অনুপাত 3.1। এইভাবে আমরা 5টা পরীক্ষা করে দেখলাম, ঠিক আছে। নিয়ে তাতে আমরা এই মানগুলো আমরা বার করে নিতে পারবো। এটা 20 হলো, ঠিক আছে। এরপরে আমরা যেটা পেলাম ছক কাগজে এখানে একটা মান বার করলে নিয়ে অনুপাত বার করলে প্রত্যেক ক্ষেত্রে আমার 3.14 3.14 3.1 এই যে মানটা পেলাম, এইটাকে আমরা সংক্ষিপ্তভাবে 22/7 বলি। এই যে 22/7টাকে মোটামুটিভাবে ধরে নেওয়া হয়। এইটা এই 22/7কে ভাগ করে এইগুলো পাওয়া যায়। তো এইটাকে একটা ধ্রুবক হিসেবে আমরা পাই দ্বারা সূচিত করি। এই ধ্রুবকটাকে 22/7টাকে আমরা পাই দ্বারা সূচিত করি, ঠিক আছে। তো এইভাবে আমরা ফর্মুলাগুলো তৈরি করতে পারি। তো এরপরে আমরা কি পেলাম না এইখানে আমরা তোমাদের একটা জিনিস শিখিয়ে দিলাম যে পাই মানে হচ্ছে, পাই মানে কি পেলাম দেখো, এইখানে পাই মানে আমরা কি লিখলাম? পাই মানে লিখলাম 22/7 ধরলাম, 22/7কে আমরা পাই ধরলাম। এরপরে ব্যাসটা আর দেখো ব্যাস আর পরিধি গুণ করলেই, কারণ আমরা কি বলেছিলাম অনুপাতটা কি বলেছিলাম না বলেছিলাম পরিধি, পরিধি বাই ব্যাস, এটা আমরা বললাম, নিয়ে অনুপাত পেলাম 22/7, এটা আমরা পেয়েছিলাম। তো ব্যাসটা 2r, পরিধিটা থাকলো, পরিধিটা থাকলো, ব্যাসটাকে আমরা 2r ধরলাম, ঠিক আছে, সমান 22/7 অর পরিধি সমান হয়ে গেল। অতএব পরিধির ফর্মুলাটা আমরা তৈরি করে নিলাম। হ্যাঁ, পরিধির ফর্মুলা পেয়ে গেলাম। দেখো পরিধি সমান 2rটা গুণ করে নাও, 2rটাকে গুণ করে নাও 22/7 ইন্টু 2r, ঠিক আছে। এই 22/7কে আমরা কি ধরে সূচিত করেছি? পাই দ্বারা। তাহলে আমরা টোটালটা পেয়ে গেলাম 2πr। এটা হলো আমাদের পরিধি নির্ণয়ের অঙ্কের ফর্মুলা। এইটাই পরিধি নির্ণয়ের অঙ্কের ফর্মুলা, যেখানে পাই হচ্ছে 22/7, ঠিক আছে। তো এরপর আমরা অঙ্কটা যাচ্ছি, সেটাতে যেটা বলছি ফার্স্টে কি আছে? ব্যাস শর্টে লিখছি 14 কি আছে? 14 সেন্টিমিটার আছে, মিটার আছে, 14 মিটার। তাহলে এক পাক, দেখো এখানে বলেছে এক পাক দৌড়ালে, এক পাক দৌড়ানো মানে হচ্ছে পরিধি। এক পাক দৌড়ালে দূরত্ব অতিক্রম করবে পরিধি সমান পরিধি।
পরিধির দূরত্ব, পরিধির কি দৈর্ঘ্য, তাহলে এটা পরিধির দৈর্ঘ্য সমান ফর্মুলা আমরা তৈরি করেছি 2 পাই আর এখানে মিটারে আছে মিটার লিখলে, পাই মানে 22/7 বলেছি, 22/7 বসিয়ে দেবে। ব্যাসার্ধ বলেছে, ব্যাস বলেছে 14, তাহলে ব্যাস কত, ব্যাসার্ধ কত হবে, অর্ধেক হবে, ব্যাসার্ধটা হবে এইটা। ঠিক আছে, এইবার তুমি কাটাকাটি করে দাও, 44। এইরকম করে দ্বিতীয়টা কত হবে, সেকেন্ডটা হবে আবার লেখো 2 × 22/7 আর ব্যাসটা আছে 15, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 15/2। কাটাকাটি করো, এটা আর কাটছে না, যা আছে সেটাই লিখতে হবে। 15 × 2 = 30, 15 × 2 = 30 আর 3 × 33/7। এটা একটা হলো। আর একটা থার্ড কোনটা হবে, এটা হয়ে যাবে 2 পাই আর। এইবার 22/7 লেখো, লাস্টেরটা বলেছে 16, দেখে নাও, দেখো ছিল 14, 15, 16, তাহলে এখানে 16 বসাও, 16/2 হয়ে যাবে ব্যাসার্ধটা, ব্যাসটা 16 আছে, তাহলে 16/2 মিটার। তাহলে হয়ে গেল, এই দুইটা কেটে দিলে, এখানে গুণটা করে নেবে, 16 × 2 = 32, 16 × 2 = 32 আর 3, 16 × 2 = 32 আর 3 = 35/7। এইভাবে আমরা দৈর্ঘ্যগুলো এক পাক ঘুরলে 3টে বৃত্তের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। 3টে বৃত্তের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তো আমি আর কাটাকাটি করলাম না, এটা তোমরা ভাগ করে দশমিক করে নেবে। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা মিতাদের অর্ধবৃত্তাকার জমির বেড়া দেবে। আচ্ছা, অর্ধবৃত্তাকার বেড়া যদি দিতে হয় তাহলে তোমাদের এক কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র তোমাকে তৈরি করে নিতে হবে। অর্ধবৃত্তাকার ক্ষেত্র কি করে করবে, এটা করলে তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এইখান থেকে একটা অর্ধবৃত্ত তোমাকে আঁকতে হবে, এইখান থেকে একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত হলো। তো এরপর আমার এই অর্ধবৃত্তাকার জমির বেড়া মানে হচ্ছে অর্ধবৃত্তাকারের পরিধি, তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিধি, অর্ধবৃত্তাকার জমির পরিধি সমান, দেখো এইখানটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2πr/2। এই যে এখান থেকে আমি যেটা দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে বৃত্তের অর্ধেক, তাহলে এই দৈর্ঘ্যটা আগে লিখবো। আর এইটা হচ্ছে ব্যাস, এটা কি ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে ব্যাস হয়ে গেল এটা 2r, এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাস, এটা 2r হলো। আর এইটা আমাকে বার করতে হবে, এই জায়গাটা নিয়ে যোগ করলেই আমি অর্ধবৃত্তাকার জমির বেড়ার দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইবার আমার করতে হবে, দেখো এই অংশটা এখানে একটা নাম দিয়ে দাও, এখানে একটা পি দিলাম, এপিবি অংশের দৈর্ঘ্য, এপিবি, এই যে চাপের দৈর্ঘ্যটা, এটা বার করো, অর্ধেক হবে, এটা অর্ধেক, প্লাস ব্যাস, এই দুটো যোগ করলে হয়ে যাবে। তাহলে ওইটা হয়ে যাবে পরিধির অর্ধেক 2πr/2 প্লাস এটা 2r। ঠিক আছে, মিটার করে দেবো, এখানটা মিটার করে দাও, মিটারে আছে। তো এরপরে এই দুইটা কেটে দিতে পারো, এই দুইটা আমি কেটে দিলাম। তাহলে আমার আর যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, πr প্লাস 2r, πr প্লাস 2r এলো। এইবার এইটা সমান দেওয়া আছে, এটা 22/7 বুঝলে, এই পাইটা হচ্ছে 22/7 প্লাস 2r, তাহলে হয়ে গেল 7 লসাগু যদি করো, 22r প্লাস 7 × 14 আর 36r/7, এইটা আমরা পেয়ে গেলাম। এইটা দৈর্ঘ্য কিন্তু বলা আছে, বেড়ার দৈর্ঘ্য 162 মিটার। তাহলে এখানে লিখবে প্রশ্নানুসারে, এখানে লিখবে প্রশ্নানুসারে 36r আর সমান, এটা সমান কত বলছে, 162, 162, और r সমান 162 গণিত 36, ঠিক আছে, 162 গণিত 36 বাই 162 গণিত 7 গণিত 7/36। দেখো কাটাকাটি কতটা হয়,
এটাতে ছয় দিয়ে যদি কাটো, 6 দুগুণে 12, 6 7 42, 6 6 36, 6 দুগুণে 12, 6 7 42, 3 দুগুণে 6, 3 9 27, তাহলে r সমান বেরোলো 63/2। অতএব ব্যাস মানে তো 2r, অতএব ব্যাস সমান, ব্যাসটা চেয়েছে, ব্যাসের দিকে দৈর্ঘ্য মানে ব্যাস, তাহলে 2r সমান বজ্রগুণ করলে 63, এইটাই অ্যান্সার হয়ে গেল। 63 মিটারটা অ্যান্সার হলো। এই নেক্সট অঙ্কটা দেখো, একটা ইঞ্জিনের সামনের চাকার ব্যাস দিয়েছে 80 সেন্টিমিটার, পিছনের চাকার দৈর্ঘ্য দিয়েছে 224 সেন্টিমিটার। তাহলে যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 700 বার করে সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে? যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 700 বার ঘুরে, ঠিক আছে, 700 পাক বা 700 বার করে নয় ঘুরে, ঠিক আছে বেশ। এবার দেখো সামনেটা ব্যাসটা বলে, ব্যাসটা দেখো সামনের, সামনের চাকার ব্যাস সমান 80 সেন্টিমিটার, ঠিক আছে, সামনের চাকার ব্যাস। আর এরপর বলছে যে 700 বার ঘুরলে কতটা দূরত্ব যাবে সেটা। পরিধি সমান, পরিধি কত? পরিধি হচ্ছে 2 5 আর সেন্টিমিটার। তো 2 ইন্টু দেখো 22 7 আর 2 আর মানে ব্যাস, ব্যাসটা 80 বলেছে, সামনের জায়গার ব্যাসটা 80 বলেছে সেন্টিমিটার, বোঝা গেছে যতটা? এইটা হলো তাহলে এই দূরত্বটা। আর ঘুরছে কত? 700 বার। অতএব 700 বার যদি ঘুরে কতটা পথ যাবে? পথ অতিক্রম করে 22 7 ইন্টু 80 ইন্টু 700 সেন্টিমিটার, কেটে দাও 100 হলো। এখানে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, 17,600 সেন্টিমিটার, এটা 700 বার। এরপর বলছে পিছনের চাকা সেই এই দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে। তা এইবার পিছনের চাকার পরিধিটা দেখো, পিছনের চাকার পরিধি পরিধি পিছনের চাকা পরিধি কত? 22 7 ইন্টু এইখানে আছে 224, তাহলে এই দুইটা একবারে বাদ দিয়ে দিই, নিয়ে একবারে 224 লিখে দিই, কারণ ব্যাসটা 224, তাহলে আমার এইটা মানে হচ্ছে 2 আর মানে ব্যাস। এবার 7 3 21, 7 দুগুণে 14, তাহলে কত দাঁড়ালো না 32 ইন্টু 22 সেন্টিমিটার। তাহলে ক পাক হবে? ভাগ করে দাও। সামনের চাকাটা 700 বার ঘুরলে যদি 17,600 সেন্টিমিটার পথ অতিক্রম করে, পিছনের চাকার পরিধি আমরা এটা পেলাম, তাহলে কতবার ঘুরবে ওটাকে ভাগ করে দাও, ঠিক আছে। 17,600 বাই এটা করে দাও 17,000, তাহলে কতবার ঘুরবে? অতএব পিছনের চাকা ওই পথ যেতে 17,600 ভাজিত 32 ইন্টু 22, ঠিক আছে। এবার কাটাকাটি করে দাও, 8 4 32, 8 দুগুণে 16, 22 কেটে গেল 4, এটা কত আছে? 8 8 4 32, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, দুটো শূন্য ছিল, তাহলে 100 হলো। 100 কে আবার 4 দিয়ে ভাগ করলে 25, 25 বার ঘুরবে। এটা কতবার হলো? 25 বার। এটা হয়ে গেল 25। কবার ঘুরবে? 25 বার ঘুরবে ওই পথটা যেতে। নেক্সট অঙ্ক কি আছে? একটা বৃত্তাকার ট্র্যাকে যার ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার আছে। আর কি না, এইটাতে দুটি প্রতিযোগিতা আছে, দুজন, সেটা হচ্ছে পূজা এবং জাকির। পূজা যখন প্রতিযোগিতাটা 4 পাক ঘুরে শেষ করছে, তখন জাকির 1 পাক পিছনে।
এবারে প্রশ্ন করছে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে 4 পাকে যখন শেষ করছে, তার মানে 4 পাক ঘুরলে যে পথটা যাচ্ছে সেটাই ছিল প্রতিযোগিতাটি কত মিটারের। পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে, এটার মানে কি 1 পাক পিছনে থাকছে, তাহলে 1 পাকে পরাজিত করে। 1 পাক অর্থাৎ মানে বৃত্তাকার যে ট্র্যাক আছে তার পরিধির সমান। ঠিক আছে, তো এইভাবে আমরা অঙ্কটাকে শুরু করছি। প্রথমেই দেখো কি আছে, প্রথমে আছে ট্র্যাকের ব্যাস। ট্র্যাকের ব্যাসটা কত, ট্র্যাকের ব্যাসটা হচ্ছে 28 মিটার, এটা দেখলে। এইবার আমরা পরিধিটা বার করব। পরিধিটা বার করব, পরিধির ফর্মুলা একটু আগেই বলেছিলাম, 2 পাই আর। এক্ষেত্রে 2r দেওয়া আছে, তার মানে 2r গণিত পাইটা লিখে ব্যাসের যেটা আমাদের 28 মিটার দেওয়া আছে সেটা লিখে নেব। 28 ইন্টু 22-এর পাই মানে হচ্ছে এখানে 22-এর 7, 7 4 88। হ্যাঁ, 7 4 28, তাহলে 4 2 88 হলো, 4 ইন্টু 22 88 মিটার। এটা 1 পাক ঘুরলে সেটা হচ্ছে পরিধির সমান। তো পূজা 4 পাক ঘুরেছে নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে, তাহলে পূজা কি লিখবো, পূজা 4 পাক, এটা লিখবে 4 পাক ঘুরলে কি হবে, মোট পথ অতিক্রম মোট পথ অতিক্রম করে 88 ইন্টু কত হবে, 88 ইন্টু এক্ষেত্রে 4 মিটার। এই পর্যন্ত করলাম। নেক্সট 4 পাকে ঘুরলে এটা পথ যাচ্ছে, তাহলে প্রতিযোগিতাটা কত মিটারে ছিল, 88 ইন্টু 4, টোটাল কত হচ্ছে 4 8 32, 4 8 32 আর 3 35, 352 মিটারের প্রতিযোগিতা ছিল। কত মিটারের প্রতিযোগিতা, 352 মিটারের। আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে, না 1 পাক পিছনে ছিল, অর্থাৎ 88 মিটারে পরাজিত করে। হ্যাঁ, 88 মিটারে পরাজিত করে। তাহলে এখানে লিখে দাও, পূজা জাকিরকে 1 পাক অর্থাৎ পরিধি যতটা, কত পরিধি 88 মিটার, 88 মিটারে পরাজিত করে। ঠিক আছে, এই হচ্ছে দুটো অ্যান্সার। প্রতিযোগিতাটা ছিল 4 পাক, কারণ পূজা 4 পাক কমপ্লিট করেছে, সেই জন্য 4 ইন্টু কত 88, তার মানে 352 মিটার। আর হেরেছে জাকির 1 পাকে, অর্থাৎ 88 মিটারে। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, আর বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এইখানে আমরা অনুপাত থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় বৃত্তটির পরিধি বেশি, কারণ অনুপাতটা বেশি, তাহলে আমার দ্বিতীয় বৃত্তের ব্যাসও বেশি হবে, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধও বেশি হবে। তো এই ক্ষেত্রে আমরা পরিধি অনুপাত দেওয়া আছে, আমরা ব্যাসগুলোকে বের করব। তো ধরি প্রথম যে বৃত্তটা, এটা ধরে দিচ্ছি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান r1 ধরলাম, r1 সেন্টিমিটার। আর দ্বিতীয় বৃত্তেরটা ধরবো, এখানে লিখবে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ r2 দিয়ে দাও, r2 সেন্টিমিটার। তো পরিধির অনুপাত, অতএব পরিধির অনুপাত সমান 2 পাই r1 ইজ টু 2 পাই r2। ঠিক আছে, তার মানে এইটাই দেওয়া আছে 2:3, অর্থাৎ বা অতএব 2 পাই, অনুপাতটা বার করে নিচ্ছি, অনুপাতের আকারে লিখে বাই করে দিলাম, 2 পাই r2 ইকুয়াল টু 2/3। ঠিক আছে, এবার 2 পাইটা কেটে যদি দিই, তাহলে r1 বাই r2 সমান 2/3, और 3r1 সমান 2r2, और r1 সমান 2r2/3। এই একটা আমরা নাম্বারিং করে দিলাম। আর একটা শর্ত বলেছে যেটা, সেটা হচ্ছে ব্যাসার্ধের অন্তর, অর্থাৎ বিয়োগফল।
কার বিয়োগফল? বড় বৃত্ত থেকে, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধের অন্তর বার করবো। এই ক্ষেত্রে আমরা দেখছি R2টা বড়। কি করে বুঝেছি? না যেহেতু পরিধির অনুপাত থেকে আমরা বুঝতে পারছি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা বড়। এবারে তাহলে এটা যেটা করলাম পরিধির অনুপাত থেকে দ্বিতীয় শর্তানুসারে এটা পেলাম, এটা প্রথম শর্ত, বুঝলে? এটা হচ্ছে প্রথম শর্ত, প্রথম শর্তানুসারে এটা পেলাম। আর দ্বিতীয়টা কি পাচ্ছি, যে আরেকটা দেওয়া আছে, দ্বিতীয় শর্তানুসারে R2 মাইনাস অন্তর মানে বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি, বড় বৃত্ত কোনটা? দ্বিতীয়টা, সমান 2 হয়েছে। তো এইবারে আমরা মানগুলো বার করতে গেলে আমি যদি R1 এর মানটা এই 2 নম্বরে বসিয়ে দিই, R1 এর মানটা, তাহলে কি পাচ্ছি দেখো, R1 মানে যেটা বটে সেটা বসিয়ে দিচ্ছি, R2 মাইনাস R1 সমান বসাও 2R2/3, এটা বসিয়ে দিলাম সমান 2, और 3R2 মাইনাস 2R2 হ্যাঁ বাই 3 সমান 2, এটা হলো। তার মানে এটা কি R2/3 হয়ে গেল। নেক্সট পাতায় যাই আমরা, কত হয়ে গেল এটা? 3R2 থেকে 2R2 গেলে R2, তাহলে R2/3, অতএব R2/3 সমান R2/3 সমান, দেখো R2/3 সমান 2 সমান 2, और R2 সমান 6, और ব্যাস চেয়েছি, তাহলে ব্যাস মানে 2R2 করে নেবো, 2R2 সমান 6 গণিত 2, 12 সেমি, এই একটা উত্তর হয়ে গেল। আর দ্বিতীয় R1 এর মানটা বার করবো। R1 সমান কি বলেছি? 2R2/3, আবার R2 সমান কি বলেছি? 2R1/3। R1 এর দেখো R2 সমান এটা, R1 সমান বার করো এবার, এটা R1, R1 সমান 2R2/3, R2 মান বেরিয়ে গিয়েছে কত? এখানে 2R2 একবারে বসিয়ে দাও, 12/3, অর্থাৎ এটা কত হলো? 4। অতএব 2R1 সমান 2 গণিত কত হবে? 4, 2 গণিত 4, তার মানে 8 সেমি। এই দুটো উত্তর, ঠিক আছে? দুটো ব্যাস বার করতে বলেছিল, হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো এবার কি আছে নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক আছে একটি 196 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার পিতলের পাত আছে। এইটা থেকে 4টি সর্ববৃহৎ, মানে এর থেকে আর বড় হবে না, এইরকম বৃত্তাকার পাত কাটতে হবে। কটা কাটতে হবে? 4টা। সেই প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি, অর্থাৎ পরিধিটা বের করতে হবে। তো আমরা কি করব দেখো, একটা কাজ করো, একটা বর্গাকার একটা বর্গাকার পাত নাও। এবার 4টা সর্ববৃহৎ বৃত্তাকার পাত কাটতে গেলে এই বর্গাকার পাতটাকে 4টা সমান খণ্ডে বিভক্ত করো, 4টা সমান খণ্ডে বিভক্ত করতে হবে। তাহলে কিভাবে করব না, দেখো মধ্যবিন্দু নিয়ে নাও প্রতিটি বাহুর, এরকম করে মধ্যবিন্দু নিয়ে নাও, মধ্যবিন্দু নিয়ে নাও, মধ্যবিন্দু নিয়ে নাও, নিয়ে যোগ করো মধ্যবিন্দুগুলো, এদিকেও তাই করো। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে 4টা সর্ববৃহৎ কাটতে গেলে সেই বৃত্তাকার পাতের প্রতিটি পাতের ব্যাস হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। ব্যাসটা কি হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে, ঠিক আছে? তো আমি প্রতিটি বাহুকে যদি ধরো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা কি লিখব, প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ লিখে নিলাম, প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখব এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা হবে কি হবে না, বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এইরকম যদি আমরা বৃত্তাকার পাত কাটি, কিরকম করে কাটতে হবে? প্রতিটি বাহুকে যেন স্পর্শ করে, ঠিক আছে? প্রতিটি বাহুকে যেন। তো ব্যাস দেখো, এইগুলো হচ্ছে ব্যাস। তাহলে যে কোনো একটাকে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখো, ব্যাসটা হচ্ছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে? প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসের দৈর্ঘ্য হবে
হবে বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। বাহুর, কার বাহু না বর্গাকার পাত যেটা রয়েছে, বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে কত হয়ে গেল, a/2। এটা হলো ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে সেটাও বুঝতে পারছো। অতএব ব্যাসার্ধ সমান এর অর্ধেক হবে a/2 ইন্টু 1/2। ঠিক আছে, তার মানে a/4 হলো। আমি কিন্তু বাহু দৈর্ঘ্যগুলো এ ধরে নিয়েছি, বাহু দৈর্ঘ্যগুলো এ ধরেছি, বাহু দৈর্ঘ্যটা আমরা এ ধরে নিয়েছি। এইবার পরিধি বার করো। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, পাই আর স্কোয়ার। তার মানে হচ্ছে 22/7, আর বলতে কোনটা বোঝাচ্ছে, a/4টাকে বোঝাচ্ছে। তাহলে a/4 এর হোল স্কোয়ার সমান 22/7 ইন্টু এ স্কোয়ার বাই কত 16, এইটা হচ্ছে। ঠিক আছে, তো এইটা সমান বলা আছে 196 সেন্টিমিটার। এটা কত বলা আছে, 196 সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে দেখো, এরপরে কথা যাও, 22/7 ইন্টু স্কোয়ার বাই 16 সমান, তাহলে চারটা পাতের ক্ষেত্রফলটা বার করতে হবে এখানে। চারটা পাতের ক্ষেত্রফল ওইটা 196 বর্গ সেন্টিমিটার। এবারে এ স্কোয়ার সমান ওইটা হয়ে যাবে 196, নিয়ে স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিতে হবে। কিন্তু আমার তো ক্ষেত্রফলটা বলে দিয়েছে, সেই জন্য ক্ষেত্রফলটা আমাকে আর বার করার প্রয়োজন হবে না। ঠিক আছে, ক্ষেত্রফলটা বার করার আর কোনো প্রয়োজন হবে না, যেহেতু ক্ষেত্রফলটা 196 বলে দিয়েছে। তাহলে বৃত্তাকার পাতের পরিধিটা বার করতে বলেছে, পাতের পরিধি এইটাই আমাদের বার করতে হবে। ফর্মুলা বসাবে 2 পাই আর সেন্টিমিটার। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি বলা আছে না, এ স্কোয়ার সমান 196 বলা আছে। হ্যাঁ, কিন্তু দেওয়া আছে দেখো এ স্কোয়ার সমান কিন্তু ক্ষেত্রফলটা বলা আছে এ স্কোয়ার, তার মানে স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলটা 196 और এ সমান √196। এই 196 এর বর্গমূল যদি করো কত কত হয়, 14 14 196 হয়। ঠিক আছে, এটা 14 হয়ে যাবে। এরপর তোমরা মানটা এই পরিধির এখানে যেটা পেলাম ব্যাসার্ধটা হচ্ছে কত, 14 পেয়ে গেলাম, কারণ আমি এই ক্ষেত্রে ব্যাসার্ধটা a/4 সেটা করে নেবে। ব্যাসার্ধটা কত, a/4, 2 ইন্টু 22/7, আর সমান কত হয়েছে এখানে, আর সমান হচ্ছে a/4। তাহলে a/4 করলে এবার এর মান 14 বেরিয়েছে, ওটা বসিয়ে দাও। 2 ইন্টু 22/7 এর মান কত বেরিয়েছে, 2 ইন্টু 22/7 এর মান বেরিয়েছে 14 বাই, এখানে 4 আছে 4টা লেখো। এবার কাটাকাটি, 7 2 14, 2 2 4, এই 2টাও কেটে গেল। তাহলে আমার কি বেরোলো, 7 সেমি হয়ে গেল। এই ক্ষেত্রে আমার কত করে রইলো, 22। আচ্ছা, 22 সেন্টিমিটার পরিধি হয়ে গেল। কত হবে, প্রতিটি পাতের পরিধি হয়ে যাবে 22 সেন্টিমিটার। এটাই অ্যান্সার হলো। ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্ক দেখো কি আছে। এটা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, তো আমরা প্রথমকার অঙ্কটা দেখাচ্ছি। প্রথমকার অঙ্ক যেটা আছে দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটাতে একটা জিনিস লক্ষ্য করো, বলছে অর্ধবৃত্তের পরিসীমা। এক্ষেত্রে কিন্তু বেড়াবৃত্তে বা অন্য কিছু বলা নাই, শুধু অর্ধবৃত্তের পরিসীমা চেয়েছে। সেই ক্ষেত্রে আমার ব্যাসটা ধরতে হবে না, শুধুমাত্র পরিধিটাকে অর্ধেক করলেই হয়ে যাবে। অর্ধবৃত্তের পরিসীমা সমান 2 পাই আর এর অর্ধেক হয়ে যাবে, কিন্তু এটা হয়ে যাবে অর্ধেক। তাহলে হচ্ছে 22/7 ইন্টু 8 সেমি, এইটাই বলা হচ্ছে 36। অতএব 22/7 इंटू 8 समान 36, और 8 समान 36 इंटू 7 बाई
22, এটা হলো 2 11, 2 18, এটা গুণ করে 11 দিয়ে ভাগ করলে দশমিক আসবে, 7 8 56, 126/11। তো এই ক্ষেত্রে আমি কিন্তু অর্ধ পরিসীমা বলেছি, বেড়া ফেরা বলেনি, তার জন্য আমাকে এই পোর্শনটাকেই শুধু ধরতে হবে, এই যে শুধু অর্ধবৃত্তের যে এই যে আর্কটা রয়েছে না এটা। আর যদি বলতো বেড়া অর্ধবৃত্তাকার ক্ষেত্রের একটি পরিসীমা ক্ষেত্রের বলতো যে বেড়া দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্য হবে, তখন কিন্তু এই ব্যাসটা অ্যাড করে দিতে হতো। ঠিক আছে, এই 3-এর অঙ্কটাতে কি আছে না, বর্গক্ষেত্রের একটা অন্তবৃত্ত আছে এবং একটা পরিবৃত্ত আছে, এদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলছে। ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা প্রথমেই ধরে নাও এ একক, তাহলে অন্তবৃত্তের ব্যাস কত হবে না বাহু দৈর্ঘ্যের সমান, সেটাও এ একক হলো। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেখো কি দরকার, পরিবৃত্তের। পরিবৃত্তের ব্যাস কার সঙ্গে সমান হবে, কর্ণের সঙ্গে সমান হবে। ব্যাস সমান কর্ণের দৈর্ঘ্য। কর্ণ কার কর্ণ না যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে, তা কর্ণের ফর্মুলা কি, কর্ণ হচ্ছে বাহু √2 মানে a√2 একক। এবার অনুপাত বার করো, এখানে ব্যাসার্ধের অনুপাত, অতএব ব্যাসার্ধের অনুপাত সমান a/2 a√2/2 সমান a/a√2। এ কেটে গেলে এই 1 হয়ে গেল 1:√2। এটাই হলো ব্যাসার্ধের অনুপাত। এরপর একটি অর্ধবৃত্তের পরিধি দেওয়া আছে, এর ব্যাসের পরিমাণ কত, অর্ধবৃত্তের পরিধি সমান 2πr হচ্ছে গোটা বৃত্তের পরিধি, তাহলে তার অর্ধেক হয়ে যাবে, সমান হচ্ছে πr সেমি। আরটা কি এখানে ব্যাসার্ধ, অতএব এখানে দেওয়া আছে হ্যাঁ বৃত্তের অর্ধপরিধি এটা বেরোলো, πr সমান কত হচ্ছে 15.4 और 22/7 r সমান 15.4 और r সমান 15.4, এই গণিত 7 হয়ে গেল এখানে, বাই করে দাও 22। এবারে 2r বার করবো, অতএব 2r ব্যাস চেয়েছে, তাহলে 2r মানে ব্যাস 15.4 × 7 × 2/22। ঠিক আছে, এরপর কাটাকাটি করো, 2 11, আর এই দশমিকটা তুলে দিলে নিচে একটা 10 রেখে দাও, এইখানটা যদি কাটাকাটি করো 11 × 11, 4 11 44, তাহলে 14 হয়ে গেল। তাহলে ব্যাস হলো 7 14, এখানে দেখো 14 হয়েছে, এখানে একটা 7 আছে, 7 14 98, 7 28 98/10 সমান 9.8 সেমি। এইটা অ্যান্সার। কী বেরোলো না অর্ধবৃত্তের যেটা দেওয়া আছে ব্যাসের পরিমাণটা বেরোলো 9.8 সেমি। ঠিক আছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 হলে বৃত্তের ব্যাস কত। এই অঙ্কটা আমি আর করাচ্ছি না, এই ধরনের অঙ্ক আমি দুটো করা হয়েছে, তো আমি মুখে একটু বলে দিচ্ছি, তো করিয়েছি, তোমরা এটা নিজেরা বাড়িতে করবে, তাও বলে দিচ্ছি কীভাবে করবে না। বর্গক্ষেত্রটা বৃত্তটা একটা বর্গক্ষেত্রে পরিলিখিত আছে, মানে বৃত্তটা বাইরে যাবে, অর্থাৎ ওই বৃত্তের বাহুটা হয়ে যাবে কি না ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। এইভাবে আগে একটা অঙ্ক করেছি, ওইভাবে করে নেবে। নেক্সট অঙ্ক দেখো, এরপর আছে একটা বর্গক্ষেত্রের কর্ণ 4√2, বর্গক্ষেত্রটির মধ্যে অন্তর্লিখিত সর্বাপেক্ষা বড় বৃত্তের ব্যাস কত। বর্গক্ষেত্রের কর্ণটা দেওয়া আছে, তাহলে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, এই কর্ণটা 4√2 দেওয়া আছে, আমরা একটা কর্ণ টেনে নিলাম। এবার অন্তর্লিখিত সর্বাপেক্ষা বড় বৃত্ত, অন্তর্লিখিত মানে কি হচ্ছে না ভিতর দিকে যে বৃত্তটা পাস করবে সেটা হচ্ছে অন্তর্লিখিত। প্রত্যেকটি বাহুকে 4টা বাহুকে স্পর্শ করবে, ঠিক আছে, 4টা বাহুকে স্পর্শ করবে। এটা হচ্ছে কি অন্তর্লিখিত বড় বৃত্ত। বেশ, এবারে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু√2, বা বাহুটা যদি ধরো এর বাহুটা ধরে নাও a সেন্টিমিটার, এটা ধরে নিলাম, অতএব কর্ণ সমান a√2, এটা ফর্মুলা।
সেন্টিমিটার। অতএব a√2 সমান দেওয়া আছে 4√2। এবারে অতএব a সমান, দেখো √2 কেটে দাও, 4, বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবারে বর্গক্ষেত্রের অন্তর্লিখিত যেটা বড়, মানে সব থেকে বড় বৃত্ত, তার ব্যাস হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে অন্তর্লিখিত বৃত্তের বড় বৃত্ত, অন্তর্লিখিত বড় বৃত্ত, সর্বাপেক্ষা বড় বৃত্তের ব্যাস সমান বাহুর দৈর্ঘ্য। এটা বাহুর দৈর্ঘ্য বার করেছি। বাহুর দৈর্ঘ্য কত বার করেছি? 4 সেমি। তাহলে এইটাই এখানে অ্যান্সার হয়ে গেল 4 সেমি। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি ও আগের বৃত্তের পরিধির অনুপাত নির্ণয় করতে বলছে। ব্যাসার্ধটা বেড়েছে। প্রথমে ব্যাসার্ধ ধরে নাও। ধরি প্রথমে ব্যাসার্ধ ছিল a একক। এবারে তখন পরিধি কত ছিল? পরিধি তাহলে এটা r একক করে নাও, সুবিধা হবে। a একক না দিয়ে r একক করো। পরিধি সমান 2πr। আর ঠিক আছে, এটা ছিল একক। 10% বৃদ্ধি পেয়েছে। ব্যাসার্ধ 10% বৃদ্ধি হলে 10% বৃদ্ধি হলে ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কত হয়ে যাবে? r ছিল, r এর সঙ্গে 10% বৃদ্ধিটা বসিয়ে দাও। 10% বৃদ্ধিটা বসাতে হবে। তাহলে হয়ে গেল কত? r/10, আর r যোগ করলে 11r/, একবারে করে দিলাম একক। এখন পরিধি বার করতে হবে। এখন তাহলে পরিধি কত হবে? এটা 11r/10 হচ্ছে ব্যাসার্ধ। এখন পরিধি হবে পরিধি হবে 2π। আরের জায়গায় কি বসাবো? আরের জায়গায় বসাবো 11r/10। 11r/10 এটা বসাবো। তাহলে 2 কেটে গেল, 5, তাহলে 11r/5। এটা এখনকার পরিধি। তাহলে অনুপাত চেয়েছে এবার। অতএব কোন অনুপাতটা আগে বসবে সেটা দেখে নাও। উৎপন্ন বৃত্তের পরিধি ও আগের বৃত্তের পরিধি। তাহলে এখনকারটা আগে বসবে। অতএব এখন এবং পূর্বের পরিধির অনুপাত কত হবে? 11r/5 আগে কত ছিল দেখে নাও। আগে পরিধি ছিল কত ছিল? 2πr। এখানে পাইটা লিখে নাও। 11 পাইটা আগে লিখে নাও। 11πr/5 আর 11π আর আগে ছিল 2πr। এটা ছিল আগে ছিল 2πr। তো এরপর পাই কেটে দাও, আর কেটে দাও। তাহলে 11/5 সমান 11/5 দিয়ে গুণ করে দিলাম, 11/10। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। এরপর আর একটা অঙ্ক আছে। 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের বাঁশের বেড়া দিয়ে ঘিরতে হয়। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে বেড়া দিচ্ছে, সেই জন্য অর্ধবৃত্তের সঙ্গে ব্যাসটাকেও যোগ করতে হবে। একটা ব্যাসটাকেও যোগ করতে হবে। এই ব্যাসটা রইল তো। এরপর তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে যেটা করতে হবে, দেখো, এরপর অর্ধবৃত্তটা এঁকে দেবে। এরপরে অর্ধবৃত্তটা এঁকে নাও।
এবার লিখবে অর্ধবৃত্তাকার বাগানের বেড়ার দৈর্ঘ্য সমান পাই আর তার সঙ্গে ব্যাসটা যোগ হবে 2r, ব্যাসটা তার সঙ্গে যোগ হবে। তো ব্যাসার্ধটা দেওয়া আছে 4 মিটার, তাহলে 22/7 ব্যাসার্ধটা 4 বসাও, 88/7 হলো এখানটা, আর এখানটা হয়ে গেল 8। ঠিক আছে, তাহলে 88/7 কেন হলো না, পাই 8টা অর্ধবৃত্তের যেটা পরিসীমা সেটা বসালাম, তার সঙ্গে এইটা ঘিরতে হচ্ছে 2r, তাহলে 8 হলো, আর 4/88 7 হলো, সমান 7 লসাগু 88 প্লাস 7 8 56 সমান 8 8 14, 8 5 13 1 14/7। এইটা রইল বাগানের বেড়ার দৈর্ঘ্য। তো 1 মিটারে খরচ হচ্ছে 4 টাকা 55, তাহলে মোট খরচ কত হবে? অতএব বেড়া দিতে মোট খরচ হবে মোট খরচ 4 টাকা 55 প্রতি মিটারে, তার সঙ্গে কত মিটার 144/7 মিটার, বেড়া দৈর্ঘ্যটা 144/7, এই খরচটা হবে। তো 7 দিয়ে যদি কাটা, এটা কেটে দেবে, এই দশমিকটাকে তুলে দাও, এই দশমিকটা তুলে দিলে এখানে দুটো ঘর আছে 100 হয়ে গেল, 7 দিয়ে এটা কাটো, 7 6 42, 7 5 35, 65 হলো। আর এই 144কে 65 দিয়ে গুণ করে দাও, 65 দিয়ে গুণ করো, 5 4 20, 5 4 20 আর 2 22, 5 5 আর 2 7, 6 4 24, 6 4 24 2 26, 6 6 আর 2 8 বাই, এটা হলো 4 আর 2 6, এটা 6 হলো, 7 আর 6 13, 8 1 9, তাহলে হলো 93/60/100। ঠিক আছে, সমান 93.60 টাকা, এই খরচটা হবে। ঠিক আছে, এবার এমন একটা অঙ্ক আছে, দেখো, সেটা হচ্ছে একটা তার ছিল, সেই তারটাকে বৃত্তাকার তৈরি করছে, হ্যাঁ, বৃত্তাকার তারে পরিণত করছে, কিন্তু এবার বৃত্তাকার তারের ব্যাসটা কিন্তু 84 হয়ে গেল। তাহলে এইটা কি না, এইটাকে বর্গাকার করলে বর্গাকারের যেটা পরিসীমা সেটাই হয়ে যাবে বৃত্তাকারের পরিধি, এইভাবে তৈরি করেছে। তাহলে বৃত্তাকার তারের ব্যাস সমান পরিধি, এই ব্যাসটা দেওয়া আছে, ব্যাসটা হচ্ছে 84, আগে 84টা করে নাও, এটা হচ্ছে ব্যাস 84 সেন্টিমিটার। অতএব পরিধি বার করো, পরিধি 2πr আর সমান 2r গণিত পাই, 2r মানে 84 দিয়ে দিয়েছে, 84 ইন্টু 22/7, পাই মানে 22/7, 7 12 84, 12 গুণে 24, 12 গুণে 24 দিয়ে 26, 264 সেন্টিমিটার বেরোলো পরিধি। এটাই হচ্ছে বর্গাকার তারের পরিসীমার সঙ্গে সমান। বর্গাকার তারের পরিসীমা, বর্গাকার তারের পরিসীমা তারের পরিসীমা কি হয়, 4 গণিত বাহু, 4 গণিত বাহু হয়, এটাই বৃত্তাকারের পরিধির সঙ্গে সমান। অতএব 4 গণিত বাহু সমান, পরিধিটা বার করেছি আমরা 264, অতএব বাহু সমান 264/4, 4 6 24, 2 24, 4 6 24, 66 সেন্টিমিটার হয়ে গেল ওই বর্গাকার যেটা তৈরি করেছিল বৃত্তের রিং থেকে, সেটার বাহুর দৈর্ঘ্য 66 সেন্টিমিটার। এটা আমি আর করছি না, এটা বাড়িতে করে নেবে, হোমওয়ার্ক থাকলো, কারণ অর্ধবৃত্তের পরিসীমা চেয়েছে, এখানে কিন্তু বেড়া টেরা নয়, সেই জন্য কি হয়ে যাবে, পাই আর হয়ে যাবে, অর্থাৎ 2πr গণিত হাফ,
এইটাই বার করার পর ওটাকে 18 লিখে দেবে, বেরিয়ে যাবে। আজকে আমি বৃত্তের পরিধি সংক্রান্ত অঙ্ক ক্লাসটা শেষ করছি। আমি এই ক্লাসের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক করে দিয়েছি, এমনকি শর্ট প্রশ্নের উত্তরও করে দিয়েছি। তো এই ধরনের টাইপের যদি আরও অঙ্ক থাকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং এই ধরনের অঙ্ক যদি বৃত্তের পরিধিতে কোনো অঙ্ক থাকে তো এই ধরনের অঙ্কগুলো এসে থাকে। ঠিক আছে, বেশ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।